বিপদ মোটামুটি কোনো রকমভাবে পিছু ছাড়ছে। চিংড়ি মাছ চলে এসছে, বাগদা এবং গলদা 2 রকম চিংড়ি মাছ আজকে মালাইকারি হবে। আর কি বলো তো, এক হাতে ভিডিও ধরে মানে ক্যামেরা ধরে আর এক হাতে ভিডিও করতে একটু প্রবলেম হয়। চলো অ্যাডজাস্ট করে নিও তোমরা। অনেক দিন পরে আজ তোমাদের সাথে আবারও ডেলি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ফার্স্ট মর্নিংয়ে ঘুম থেকে উঠেই টিউশনি পড়াতে চলে গেছিলাম, তারপরে পড়িয়ে আসার পরে টিফিনটা খেয়ে নিচ্ছি। চলো আগে ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি বিশেষত খুব একটা বেশি ভালো নেই। কীর্তনটা যাওয়ার পরে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, কারণ একটা রাত জাগা পড়েছিল আর ওয়েদার একটু আপ ডাউন হয়েছে। যাই হোক, ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের এই ব্লগটি দেখতে আমাদের অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটা এন্ড অবধি দেখতে থেকো, কেউ স্কিপ করে না। যাই হোক, কীর্তনের বাড়ি ছিল এতদিন, আজ প্রায় কাল থেকে বাস টাস খোলা শুরু হয়ে গিয়েছে। তো বাইরের পজিশনটা এরকম, সবাই নিয়ে চলেও যাচ্ছে, মানে ওই কাকুটা বাস নিয়ে চলে যাচ্ছে। কাকুটা মানে এত আনন্দ, তোর জোর, আবারও একটা বছরের অপেক্ষা, তারপরে আবার আসা। এই দিনটার জন্য একটা বছর সত্যি প্রচুর পরিমাণে অপেক্ষা করে থাকি, প্রচুর আনন্দ করি, মজা করি। আর ইতিমধ্যে তোমরা অবশ্য কীর্তনের নাচগুলো দেখতে পেয়েছো। আরও ভিডিও যা যা আছে সব এক এক করে নিয়ে আসছি। একটু মানে কিছু ব্যস্ততার কারণের জন্য ভিডিওগুলো আনতে অনেকটাই লেট হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা দেখতে থেকো। ঝটপট করে তাড়াহুড়ো করে বাড়ির কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। জানো তো, আমার জীবনে ঘটে যাওয়া কিছু দুর্ঘটনার কারণে ঠিকমতোভাবে তোমাদের সাথে কোনোভাবেই কোনো ভিডিও নিয়ে আসতে পারছিলাম না। খুব দুঃখের সাথে বলছি, মানে যেটা আমি কখনো ধারণা বা একসেপ্ট করতে পারিনি, সেই জিনিসটাই আমার সাথে হয়ে যাচ্ছে, চলছে, এখনও চলছে। সেই জিনিসটা এখনও কাটিয়ে উঠতে আমি পারিনি কোনো রকমভাবে। একটা ট্রমা মতো হয়ে গিয়েছে। জানি না এই ট্রমাটা কবে কাটিয়ে উঠবো বা কবে কাটিয়ে উঠতে পারবো। চলো ঘরটা তাড়াতাড়ি মুছে নিয়ে এখন যাই স্নানের দিকে। 2000 years later. আজকে গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ির মালাইকারি হবে, তাই গলদা চিংড়ি আর বাগদা চিংড়ি আমাদের জামাই নিয়ে চলে এসছে। এই একটু পরে রান্না হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো শুরু হবে, একটু পরেই শুরু হবে। বলো। তো চলো সেকেন্ড টেক। এই যে চিংড়ি মাছ চলে এসছে, বাগদা এবং গলদা 2 রকম চিংড়ি মাছ আজকে মালাইকারি হবে। অলমোস্ট ফাইনালি। তোমাদের যাদের পছন্দ হয় বলবে, ঠিক আছে? আর কিছু সময় পরেই আমাদের রান্না শুরু হবে, মালাইকারি হবে। চ্যানেলে ভিডিও দেবে বলে কিছু ভিডিও শ্যুট করে রেখেছিল, সেইগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম। যাই হোক, এদিকে আমাদের মেজো জামাইবাবু ও গলদা মাছ নিয়ে এসছে, সেইগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করছি। বেশ সুন্দর, মানে সুন্দর বলাটা ভুল হবে, মানে বেশ বড় সাইজেরই আছে। জামাইবাবু নিয়ে এসছে, আর বাবা ঘেরি আছে, বাবার মানে মেসোমশাইয়ের ঘেরি রয়েছে, ঘেরি না ভেরি বলে, যাই হোক সেখান থেকে নিয়ে এসছে। আর এই দাঁতগুলো আমি দেখাচ্ছিলাম, মোটা মোটা দাঁত, খেতেও দুর্দান্ত হবে। আর সবথেকে ফেভারিট মাছ হচ্ছে আমার এই বাগদা আর গলদা চিংড়ি। যাই হোক, ওই মাছগুলো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি 2 দিক থেকে ভাগ টাক করে রেখে ফ্রিজে তুলে রেখেছি, কিছু কন্টেনারে করে, আর কিছু রাত্রিবেলায় রান্না হবে বলে রেখেছিলাম। আর বাপির অনেক দিন থেকেই বলছিল যে একটুখানি গোলা রুটি খাবে বলে, মানে সরি পাটিসাপটা খাবে বলে। তো আমি করছি এখন পাটিসাপটা। আগে কিছু পাটিসাপটা উঠে গেছে, এখন অল্প আছে বসিয়েছি। চলো কীভাবে করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, এখানে পাটিসাপটা করতে যা যা লাগে সেগুলো যথারীতি সব কিছু সরঞ্জাম দিয়ে এখন বসানো হয়ে গিয়েছে। এইদিকে এইটা একটুখানি হালকা লো হিটে রাখা হয়েছে, আর সর্বশেষ এইদিকে কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে পাটিসাপটা করছি নাম ভুলে যাচ্ছে এখন, সন্দেশ দিয়ে। যাই হোক, কীভাবে করি না করি চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো দেখতে থাকো। কাপের মধ্যে আমার রয়েছে রিফাইন তেল। চলো রিফাইন তেলটাকে দিয়ে নিই, পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। এখান থেকে গুঁড়িটা এখন দেবো আমি। আর কি বলো তো, এক হাতে ভিডিও ধরে
মানে ক্যামেরা ধরে আর একাতে ভিডিও করতে একটু প্রবলেম হয়। চলো অ্যাডজাস্ট করে নিও তোমরা। এদিকে সুন্দর করে সাজিয়ে নিলাম। ও মা, তুমি কি রান্নাঘরে এসেছিলে? তুমি কি রান্নাঘরের মধ্যে এসেছিলে? কেন? সন্দেশ কে খেয়েছে? জানি না রে। আল্লাহ কেন না? আজকের দিনের এই ভিডিওটা আর বেশি লং রাখবো না, সেরকমভাবে যতটুকুনি ভিডিও শ্যুট করা ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। ফাইনালি এদিকে পাটিসাপটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন ভাগ টাগ করে সকলকে দিয়ে দেবো। আর ভিডিওটা বেশি লং করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। তত সময়ের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই।